কুমড়োর ডাঁটা নিয়েছি, আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আমি আগে ডাঁটাটা কেটে নেব। এরকম করে সবগুলো কেটে নেব। কেটে নিয়েছি, আর এইগুলো নেবো না। এবারে আলু কেটে নেব। খোসা ছাড়িয়ে নিয়েছি, এবার আমি কেটে নেব। এরকম করে কেটে নেব। সব আলুগুলো কেটে নিয়েছি, আমি এবার ধুয়ে নেব। আলু ধুয়ে নিয়েছি, আর আমি এখানে পেঁপে দিয়েছি, পেঁপে কেটে নিয়েছি। আমি এবার গ্যাসটা জ্বেলে নেব। গ্যাসটা জ্বেলে কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াতে আমি সবগুলো দিয়ে দেবো। জল দিয়ে দেবো, একটু জল দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো, ভালো করে ঘেটে দেবো। এটা আমি সিদ্ধ করে দেব। ঢাকাটা খুলে নেব। কাঁচা লঙ্কাগুলো কেটে নিয়েছিলাম, কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। আলু পেঁপেগুলো সব সিদ্ধ হয়ে গেছে। ডাঁটাটা আমি এবার ঢেলে নেব। সবগুলো ঢেলে নিয়েছি। কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। আমি এবার সরষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, আমি পাঁচফোড়ন দিয়ে দেবো। পাঁচফোড়নটা ভাজা হয়ে গেছে, আমি এবার পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা ভেজে নিয়েছি। আমি চিংড়ি মাছের লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি, এটা দিয়ে দেবো। নেড়ে চেড়ে নেবো, একটু ভেজে নেবো। চিংড়ি মাছটা একটু ভেজে নিয়েছি। আদা বাটা দিয়ে দেবো 1 চামচ। একটু নেড়ে চেড়ে ভেজে নেবো। আদাটা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি, কাঁচা গন্ধটা চলে গেছে। এবার এগুলো দিয়ে দেবো। নেড়ে চেড়ে নেবো। এটা নেড়ে চেড়ে নিয়েছি। ধনে গুঁড়ো দিয়ে দেবো, জিরে গুঁড়ো দিয়ে দেবো, একটু চিনি দিয়ে দেবো। নেড়ে চেড়ে নেবো। আগে লবণ দিয়েছি অল্প করে, আমি আবার একটু লবণ দিয়ে দেবো। এটা নেড়ে চেড়ে নেবো। একটু ঢাকা দিয়ে রাখবো। তরকারিটা আমার হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। এরকম করে বাড়িতে রান্না করে খাবেন। খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।